উনার আব্বা খাজা আবু তাহের রহমতুল্লাহ আলাইহির প্রতিষ্ঠিত হেফজখানা মাদ্রাসার প্রধান শিক্ষক ছিলেন ওস্তাদুল হুফাজ হাফেজ মুক্তার আহমদ সাহেব। হুজুর বলেন, আমি সেই খাজা আবু তাহের রহমতুল্লাহর মাদ্রাসায় পড়াইতাম, আর ক্লাস ছুটি দিয়ে আমার যখন মাদ্রাসার দায়িত্ব শেষ, তখনই আমি আমার পরিবারকে বাসায় রেখে বাহিরে দরজা লাগায়া আমি চলে যেতাম হযরতে আল্লামা আবুল খায়ের ওজিহুল্লাহ নানুপুরি যাত্রাবাড়ির ইরশাদ কিবলার সোহবতে, উনার খানকা শরীফে আমি চলে যেতাম। এত শান্তি লাগতো, রাতের পর রাত পার হয়ে যেত, কিন্তু আমরা মুগ্ধ হতাম উনার আলোচনা শুনে, উনার সোহবতে গিয়ে শান্তি লাগতো, প্রশান্তি পেতাম। তো হুজুর বলেন, আমার শায়েখকে দেখতাম যখন উনার দরবারে রাজারবাগ শরীফের ইরশাদ কিবলা আসতেন, আমার শায়েখ সকল মুরিদানদের উপস্থিতিতে বলতেন, এই যে দেখো আমার শাহ সাহেব চলে এসেছেন, এই যে দেখো আমার শাহ সাহেব চলে এসেছেন। তখন উনি দাঁড়িয়ে রাজারবাগের মুশফিকুল সালামকে বুকে জড়াইয়া উনার পাশে নিয়ে বসাইতেন। অগণিত আলেম ওলামার উপস্থিতিতে যাত্রাবাড়ির ইরশাদ কিবলা ফকরুল ফুকাহা আল্লামা আবুল খায়ের মোহাম্মদ ওজিহুল্লাহ নানুপুরি রহমতুল্লাহ আলাই যাত্রাবাড়ির হুজুর কিবলা রাজারবাগ শরীফের ইরশাদ কিবলাকে বুকে জড়াইয়া বলতেন, আমার শাহ সাহেব কিবলা চলে এসেছেন। যখন দাদা হুজুর কিবলা ইন্তিকাল করলেন, তখন মুক্তার আহমদ হুজুর বলেন, আমরা গিয়ে আবার রাজারবাগে মুরিদ হইলাম, কারণ আমরা দেখেছি আমাদের শায়েখ যাত্রাবাড়ির হুজুর কিবলা ওনাকে কত আদর করতেন, মহব্বত করতেন, ওনাকে কত প্রাধান্য দিতেন, এবং উনি মুরিদানদের কাছে উনি ফখর করে বলতেন, গর্ববোধ করে বলতেন যে আমার ইন্তেকালের পরে যদি আল্লাহ পাক আমাকে জিজ্ঞেস করেন আপনি দুনিয়াতে কি রেখে এসেছেন, আমার জন্য কি করেছেন, তখন আমি বলবো রাজারবাগের পিসাবকে আমি রেখে এসেছি। সুবহানাল্লাহ, রাজারবাগের পিসাবকে আমি রেখে এসেছি। যেমন ভাবে হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহ ওনার পীর ও মুর্শিদ হযরতে খাজা উসমান হারুনী রহমাতুল্লাহ আলাইহ বলেছিলেন যে আল্লাহ পাক যদি আমাকে জিজ্ঞেস করে যে হে খাজা উসমান হারুনী আপনি আমার জন্য কি রেখে এসেছেন, আমি বলবো খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহকে আমি দুনিয়াতে আপনার জন্য রেখে এসেছি। সুবহানাল্লাহ। তো রাজারবাগ শরীফের মুশফিকুল ইসলামকে উনি এত মহব্বত করতেন, এত আদর করতেন। শুধু তাই নয়, ওনার দরবারে অনেক আলেম উলামা আসতেন, সকল মাসলাক, সকল সিলসিলা, দলমতের ঊর্ধ্বে গিয়ে ওনাকে মানুষ সম্মান করতেন। তো বর্তমান যে চরমনের পীর, তাদের যিনি বাবা ফজলুল করিম, তিনি একবার যাত্রাবাড়ি দরবার শরীফে আসলেন। আয়সা দাদা হুজুর কিবলাকে বললেন যে হুজুর আপনি তো অনেক বড় আলেম, আপনি অনেক বড় মুফাসসির, সবাই আপনাকে সম্মান করে, আপনি যুগশ্রেষ্ঠ আলেমী দিন, কিন্তু আপনি যিনাকে খেলাফত দিয়েছেন রাজারবাগের পিসাব, উনি যে ফতোয়া দেয় খুব কঠিন কঠিন ফতোয়া দেয়। অর্থাৎ রাজারবাগ শরীফের মসজিদুল ইসলাম তখনও তারা যে হারাম গণতন্ত্র করে ধর্মের দোহাই দিয়ে তারা ক্ষমতায় যাওয়ার চেষ্টা করে, ধর্মকে পুঁজি হিসেবে ব্যবহার করে, ধর্ম বিক্রি করে নিজের পেটের ধান্দা করার চেষ্টা করে, রাজারবাগ শরীফের মুশফিকুল সালাম দায়িত্বহীন কণ্ঠে তাদের বিরুদ্ধে কথা বলতেন। এখনো বলে যাচ্ছেন যারা ধর্মের নামে অধর্মের চর্চা করে, ধর্মের নামে যারা আজকে নিজের স্বার্থ হাসিলের চেষ্টা করে যাচ্ছে। আপনারা দেখতেছেন এই বাতিলদেরকে চিনার জন্য আর বেশি কিছু দরকার নাই, এদের কার্যক্রমই বোঝা যাচ্ছে। এই যে আজকে দেখলাম রফিকুল ইসলাম মাদানি এই দুষ্ট দুরাচার ফেসবুকে পোস্ট করছে, যে আওয়ামী লীগের নিষিদ্ধকরণ করায়, আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ করায় খুশিতে গৌর যুবকেরা তারা আনন্দ উপভোগ করতেছে, উদযাপন করতেছে। এই দুষ্টগুলাই আবার যখন একজন মুমিন, তাদের খুশি আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে তারা খুশি, অথচ একজন মুমিনের সবচাইতে আনন্দ হলো নবীজির আগমন। নবীজিকে পাওয়ার কারণে যখন মুমিন খুশি প্রকাশ করে, যখন তাবারক করে, গরু জব করে, খাসি জব করে মানুষকে তাবারক খাওয়ায়, ওই দুষ্টগুলা কিন্তু বেদাতের ফতোয়া দেয়। এখন তোমাদের এই বেদাত কোথায়? এইটা কোন হাদিসে আছে? কোন হাদিসে আছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ হইলে গরু জব করে খাওয়া? এটা কোন হাদিসে আছে? এটার কোন দলিল আছে? এসব জায়গায় তারা দলিল খুঁজে না। হুব্বে রাসূল যেখানে, নবীজির মহব্বতের বিষয়গুলা যেখানে, সেখানে কিন্তু তারা দলিল খুঁজে, বেদাতের ফতোয়া খুঁজে। নাউজুবিল্লাহ। যাই হোক, তো তাদের যে মুরব্বী, তাদের বাবার বাবা, দাদার দাদা যারা, তারাও তো একই পথের প্রতীক ছিল। রাজারবাগের মুশরিকগুলা তাদেরকেও ছাড় দেয় নাই। তো সেই চরমনের পীর যখন গিয়ে দাদা হুজুর যাত্রাবাড়ির পিসাব কিবলা ওনার কাছে যখন গিয়ে বললেন যে হুজুর আপনি তো মুমতাজুল
মুহাদ্দিসিন, আপনি তো তাজুল মুফাসসিরিন, মুফাসসিরদের মাথার তাজ আপনি। আপনি যাকে খেলাফত দিলেন তিনি এমন কথা বলে আপনি কিভাবে ওনাকে খেলাফত দিলেন? তখন যাত্রাবাড়ির পীর সাহেব কেবলা বলছিলেন যে খেলাফত কি আমি দিয়েছি? খেলাফত আল্লাহ রাসূলের তরফ থেকে ওনাদের নির্দেশ অনুযায়ী খেলাফত দেওয়া হয়েছে, ওনাদের পক্ষ থেকে খেলাফত দেওয়া হয়েছে, ওনারা খেলাফত দিয়েছেন। তো আপনি কি আল্লাহ রাসূলের বিরুদ্ধে যেতে পারবেন? আল্লাহ রাসূলের বিরুদ্ধে গেলে তো আপনার চামড়া থাকবে না, আপনার পিঠের ছাল থাকবে না। তখন থেকেই তাকে বলা হয় চামড়া ছাড়া। ঠিক আছে। রাজারবাগ শরীফের মুর্শিদুল আলাইহিস সালামকে যাত্রাবাড়ির পীর সাহেব কেবলা, দাদা হুজুর কেবলা অত্যন্ত মহব্বত করতেন। এবং তার বাস্তবতা দেখেন, অনেক সিনিয়র লোক রাজারবাগ শরীফে গেলে দেখবেন অনেক বয়স্ক লোক, যেমন বিশিষ্ট লেখক ও গবেষক সাইদ আহমদ গজনবী, যিনি পিঠ বাঁকা হয়ে গেছে এখনো আপন পীর মসজিদের সোহবতে আসে। যতবার আমি রাজারবাগ দরবার শরীফে যাই রাত্রিবেলা দেখি উনি সোহবতে আসে, ওই এক কোনায় চুপচাপ বসে শায়েখের চেহারার দিকে তাকায় তাকায়া উনার সোহবত, উনার নসিহত গ্রহণ করতেছে। সেই সাইদ আহমদ গজনবী সাহেব তিনিও কিন্তু যাত্রাবাড়ির দাদা হুজুরুল্লাহর বায়াত। তারপরে কিছুদিন আগে যিনি ইন্তেকাল করলেন বিশিষ্ট সুফি জনাব আব্দুল হাসিম জিহাদি সাহেব, জিহাদি ভাই বলে যিনাকে সবাই চিনতেন, অনেক বৃদ্ধ মুরব্বী ছিলেন, বৃদ্ধ বয়সেও ওনার যে ইমানি কত জজবা ছিলেন, সুন্নত পালনের প্রতি ওনার যে কত মহব্বত, ওনার যে কত অনুরাগ ছিলেন, সেটা যারা ওনাকে দেখেছেন তারা বলতে পারবেন। সেই আব্দুল হাফিজ জিহাদি সাহেব তিনিও কিন্তু যাত্রাবাড়ি দরবার শরীফের মুরিদ ছিলেন। এইরকম ভাবে অনেক সিনিয়র পীর ভাইরা যারা যাত্রাবাড়ি দরবার শরীফের মুরিদ ছিলেন, যাত্রাবাড়ির পীর সাহেব কেবলা বলে গেছেন আমার পরে আপনারা সবাই আমার শাহ সাহেবের কাছে চলে যাবেন, রাজারবাগ শরীফের পীর সাহেব কেবলার কাছে চলে যাবেন। এজন্য আমরা দেখতে পাই যাত্রাবাড়ি দরবার শরীফের যত সিনিয়র মুরিদ ওনারা কিন্তু রাজারবাগ দরবার শরীফে এসে বায়াত গ্রহণ করেছেন।